শোনার শিল্প শুধুই শোনা নয়, বুঝেও শোনা। প্রথমেই বলি, আমরা প্রতিদিনই চারপাশে নানা রকম শব্দে ঘেরা থাকি। মানুষের কথা, গান, গাড়ির আওয়াজ, পাখির ডাক, যন্ত্রপাতির শব্দ। আমরা এগুলো শুনি, কিন্তু শুনতে পাওয়াই সব নয়। শোনার মনোযোগ দিয়ে শোনা এক জিনিস নয়। শব্দ ডিজাইন বা অডিওর কাজ করার সময় এই পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। সিনেমায় এই পার্থক্য ব্যবহার করে আবেগ, গল্প বা জায়গার অনুভব তৈরি করা হয়। শোনা কি? শোনা মানে শব্দ কানে শোনা। এটা স্বয়ংক্রিয়ভাবে হয়। আপনি চাইলেও না চাইলেও যদি কান ঠিকঠাক কাজ করে, তাহলে আপনি শব্দ শুনবেন। যেমন ধরুন, আপনার পেছনে কেউ কলম ফেলে দিল, আপনি সেটা শুনতে পাবেন, আপনি মনোযোগ না দিলেও। উদাহরণ, অনেক অ্যাকশন সিনেমা যেমন মার্বেল ফিল্মগুলোতে পেছনে বিস্ফোরণ বা ঘুষাঘুষির শব্দ শোনা যায়। সেগুলো জোরালো হলেও এগুলোকে গভীরভাবে শোনার জন্য ডিজাইন করা হয় না। এগুলো শুধু পরিবেশের অংশ, এটাই কেবল শোনা। মনোযোগ দিয়ে শোনা কি? মনোযোগ দিয়ে শোনা মানে আপনি শব্দের দিকে মনোযোগ দিচ্ছেন, সেটার মানে বোঝার চেষ্টা করছেন। শব্দ ডিজাইনে আপনি কেমন শব্দ, কখন, কেমন আবেগ আনছে, সব কিছুর উপর নজর রাখেন। যে উদাহরণ, এ কোয়াইট প্লেস 2018 সিনেমায় চরিত্র চুপচাপ থাকে, কারণ শব্দ করলে বিপদ হয়। এখানে শব্দ খুব সাবধানে ব্যবহার করা হয়েছে। দর্শকরাও টেনশনে থাকে, পায়ের আওয়াজ, নিঃশ্বাস, দূরের শব্দ, সব কিছু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চুপচাপ পরিবেশই শোনার গুরুত্ব বাড়িয়ে দেয়। বড় পার্থক্য কী? শোনা হলো প্যাসিভ, শুধু কানে আসে, আর শোনার সাথে যদি মনোযোগ যোগ হয়, তাহলে হলো অ্যাক্টিভ হয়। আপনি ফোকাস করে বোঝেন। একজন সাউন্ড ডিজাইনার কেবল দরজা বন্ধ হওয়ার শব্দ শোনেন না, তিনি কেয়ার করেন এটা ধীরে হচ্ছে না জোরে, নরম না তীক্ষ্ণ। মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে আরও ভালো শব্দ নির্বাচন করা যায়। উদাহরণ, নো কান্ট্রি ফর ওল্ড ম্যান 2007 সিনেমায় এক বিখ্যাত দৃশ্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকই নেই, শুধু কয়েন ছোড়া, পায়ের শব্দ বা বন্দুক রিলোড। এই ক্ষুদ্র শব্দগুলোই টেনশন তৈরি করে। এই সিনেমা আমাদের শিখিয়ে দেয়, শুধু শুনো না, গভীরভাবে শোনো। কেন মনোযোগ দিয়ে শোনা দরকার? সাউন্ড প্রোডাকশনে মনোযোগ দিয়ে শোনা সাহায্য করে অবাঞ্ছিত শব্দ ধরতে, ঠিক মাইক্রোফোন নির্বাচন করতে, মিউজিক ও সংলাপের সঠিক ব্যালেন্স রাখতে, শব্দের মাধ্যমে আবেগ তৈরি করতে, ডিরেক্টর ও টিমের সঙ্গে ভালোভাবে কাজ করতে। উদাহরণ, গ্র্যাভিটি 2013 সিনেমায় মহাকাশে কোনো শব্দ নেই, কিন্তু আমরা চরিত্রের নিঃশ্বাস বা শরীরের কম্পন শুনতে পাই। এসব অনুভব তৈরি হয় কারণ সাউন্ড টিম গভীরভাবে শোনে এবং শব্দ দিয়ে আবেগ তৈরি করে। কীভাবে ভালো শ্রোতা হবেন? শ্রবণ দক্ষতা বাড়ানোর কয়েকটি উপায়: নিরিবিলি জায়গায় কাজ করুন, ভালো হেডফোন বা স্পিকার ব্যবহার করুন, শুধুই শব্দে মন দিন, বাকি সব বাদ। চোখ বন্ধ করুন, বিচ্ছিন্নতা কমবে। নোট নিন বা মার্ক করে রাখুন। একই শব্দ একাধিকবার শুনে তুলনা করুন। অনুশীলন, দ্য সোশ্যাল নেটওয়ার্ক 2013-10 সিনেমায় একটা দৃশ্য একবার শব্দ ছাড়া একবার শব্দ শুনে দেখুন, কী আলাদা বোঝা যায়, নতুন কিছু শুনতে পান, এতে শ্রবণ ক্ষমতা বাড়ে। শেষ কথা হচ্ছে, সাউন্ড রেকর্ডিং ও ডিজাইনে ভালোভাবে শোনা আপনার সবচেয়ে বড় শক্তি। সবাই শব্দ শুনতে পারে, কিন্তু সবাই তা বুঝে শুনতে পারে না। একজন সাউন্ড আর্টিস্ট হিসেবে আপনার কাজ গভীরভাবে মনোযোগ দিয়ে শোনা। এখানে শিল্প তৈরি হয়। উদাহরণ, রোমা 2018 সিনেমায় আপনি শব্দ দিয়ে ঘিরে থাকেন। সিনেমাতে 360 ডিগ্রি শব্দ ডিজাইন করা হয়েছে। মনোযোগ দিয়ে শুনলে শুনতে পাবেন পেছনে কুকুরের ডাক, বাম পাশে হকার, পাশ কাটিয়ে যাওয়া পায়ের শব্দ, ঠিক যেমন বাস্তবে হয়। শোনাটা এখানে পুরো শরীরের অভিজ্ঞতায় পরিণত হয়।